হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, মাথায় খুব যন্ত্রণা করছিলো। আমি উঠেই ব্লগটা স্টার্ট করেছিলাম। ভালো লাগলো তাই স্টার্ট করলাম। তো ইহানবাবু এদেরও চশমা নিয়ে খেলা করছে, ওকে জামা প্যান্ট পরে দিলাম, ও একটু যাবে দোকানে মাহমুদার সঙ্গে। তো বেডপত্রও কিছু গোছানো হয়নি, কারণ খুব মানে তাড়াতাড়ি উঠে গেছিলাম, আর প্লাস আমি উঠেই স্নান করতে চলে গেছিলাম সকালবেলা। সব অগোছালো হয়ে পড়ে আছে। ঠিক আছে, চাটাও খাওয়া হয়নি। আমি এদিক ওদিক ঘুরে, আমি সকালবেলায় উঠে একটু হেঁটে বেড়াই, বারান্দা টারান্দা করে, নাহলে ছাদে যাই, এইভাবে হাঁটি। এই দেখো আমার স্নানও হয়ে গেছিলো। আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিলো, কি জানি কালকে মনে হয় অ্যাসিড হয়ে গেছিলো খুবই। তো ওইখান ওই চশমাটা নিয়ে, মানে ওই চশমাটাও নেবে, দিয়ে চশমাটা পড়বে, হাই বলছে। আমি বলছি হাই বলো, হাই বলছে। ওর ভয়েসটা দেওয়া হয়নি, তখন খুব আওয়াজ হচ্ছিলো, মানে বাড়িতে কাজ করছিলো তো। সবাই মিলে চেঁচামেচি হচ্ছিলো বলে আমি আর সেরকম করিনি, ওর ভয়েসটা নেওয়া হয়নি। আমি আলাদা করে ভয়েস দিচ্ছি সন্ধ্যেবেলায়। এত কিউট বাবু চলে গেল। ও ঘুরতে যাবে, তার জন্য বলছে পায়ে জুতো পরিয়ে দাও, দিয়ে চলো, তাই বলছে। এই দেখো আমার ফটোতে কে বলো তো, এটা হচ্ছে আমার আব্বু। সাউথের হিরোদের মতো দেখতে আমার আব্বু ছিল, ইয়াং যখন ছিল তখনই বেশ সুন্দরী ছিল। তো ইহান তো এরকম চেয়ার ঠেলেই খেলা করে বেড়ায়, জানো। ওর বিরক্ত লাগে না ওই চশমাটা অ্যাকচুয়ালি আমারই ছিল। চশমাটার হ্যান্ডেলটাকে দুমড়ে ভেঙে একা করে দিয়েছে। তো আমি বললাম তুমি যাও, গিয়ে খেয়ে নাও। আর মাহমুদা ওর জন্য খাবার করে দিয়েছে, ম্যাগি সেদ্ধ আর কী ছিল ওখানে, কলা ছিল। আমি বললাম ওকে খাইয়ে দাও। ম্যাগি সেদ্ধটা খেলো, খুব সুন্দর করে খেয়েছিল। আর এমনিতে এখন গরম পড়ে গেছে তো বেচারা খেতেই চাইছে না। ওর খিদে লাগছে না, মানে ভাতটা খাবে না। কষ্ট মষ্ট করে এটা সেটা করে খাওয়াচ্ছি। আমার বাবুটা শুকিয়েও গেছে। ও আমাকেও খাইয়ে দিল, বলছে আম করো। আম মানে ও খাওয়ার কথা বলে, আম করো, তাই বলছে। মা ঘুমাচ্ছে, মা সেই পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। তা কি ঘুম, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমাদের গ্রামে একটা লোক মারা গেছিলো। লোকটা আমাদের, মানে আমার মায়ের আব্বাদের, মানে আমার নানু ভাইয়ের বাড়িতে কাজ করতেন। লোকটা খুবই ভালো ছিলেন। মাদেরকে খুব ভালো, মাকে খুবই ভালোবাসতো, মাকে আমাদেরকেও খুব ভালোবাসতো, দেখা হলে কথা বলতো। তো তাই গেছিলাম একটু মরাবাড়ি। এটা আমার একটা আন্টি, মায়ের চাচাতো বোন, মাদের অনেক বড়। মামা আর আন্টি মিলে কি গল্প শুরু করে দিল, বাপরে হাই রে গল্প। আমি বলছি চলো চলো, এই মেয়ে মানুষের মতো গল্প করেই যাবে, দিয়ে মামাকে উঠিয়ে নিয়ে চলে এলাম আমি। তো এটা দেখো এখনও কিন্তু মাটির রাস্তা, এটা এইদিকে মাহমুদাদের বাড়ি। এটা কিন্তু এখনও মাটির রাস্তা, এখানে ঢালাই বা ওই কালো পিচের রাস্তা এখনও হয়নি। ওই জায়গাটা পুরোটাই ফাঁকা ফাঁকা, পুকুর টুকুর আছে, মাঠঘাট আছে, এরকম পুরোটাই ফাঁকা এখনও, মানে গ্রাম্য পরিবেশ থেকেই গেছে। বেশ ভালো লাগে দেখে। তো আমি গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকান, কারণ আমার কিছু জিনিসের খুব প্রয়োজন ছিল। সাহানার জন্য কটা বলেছিল মা পাউডার আনিও, মানে গরম পড়ছে তো, পাউডার ডেটলটা আব্বুর কাছ থেকে নিয়ে নেবো, তাই ভেবেছি। তো এই টাডার করে নিয়ে এলাম চুল বাঁধার জন্য। আর এই ভিটামিন ই ক্যাপসুল অনেক দিন দেওয়া হয়নি, মুখে একটু লাগাবো বলে ভিটামিন ই ক্যাপসুলটাও নিয়ে নিলাম। এইসব জিনিস দরকার ছিল। তা করতেই মাহমুদা চলে গেল। মাহমুদা বললো আমি আসছি তাহলে। আমি বললাম ঠিক আছে, যেমন ভাতটা চাপিয়ে দিই, যা ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে। তো দেখো জিনিসগুলো কি, ইহান ছিল না, ইহান গেছিলো মামার বাড়ি বেড়াতে। ও তো ঘুরতেই গেছিলো। যদি ভাত এখনও হয়নি, না ইহান বাইরে গেছিলো, ও ঘুরতে গেছিলো দোকানে। ভাতটা হওয়ার পর আমি রেডি হয়ে, আমি আলাদাভাবে আর প্লেট সাজাতে পারিনি, কারণ আমি হাতে একটু মেহেন্দি পড়েছিলাম, লেবু খাবো, কখন কি মন যায়, ভাতেই সব নিয়ে নিয়েছিলাম আজকে, আর প্লেট সাজাইনি। তো খেয়ে নিলাম, ভাত খেয়ে দে। কেমন হয়েছে, লালটা বেশ এখনও হয়নি, রঙটা এখনও ফোটেনি, বেশ ভালো লাগছে। তো মামা মিলে গেছিলাম আপনার কাছে মেডিসিন আনতে। আমার অসুখ মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল,
আর ইলেকট্রলটা নিয়ে এলাম, কালকে আমার এক জায়গায় যাওয়ার আছে, সেই জন্য ইলেকট্রলটাও নিয়ে এলাম। তো মামা বলছে অনেক করে মসজিদটাকেও দেখাও। মসজিদ হচ্ছে তো পুরোটাই আমার ওখানে আসেনি ক্যামেরাতে, কেন আমাকে বেরিয়ে তাহলে ভিডিও করতে হতো। তো বেরিয়ে আর ভিডিও করলাম না, কারণ সামনেও টোটো ছিল, পেছনেও টোটো ছিল। বিকেলবেলা থাকবে, সবাই রাস্তাতেই থাকবে, আর রাস্তায় দাঁড়িয়ে তো ভিডিও করা যায় না, টোটোতে বলবে তো। সেই জন্য একটু একটু ভিডিও হলো। মসজিদে কাজ হচ্ছে। তো বাড়ি আসার পরে তো বাড়ি চলে এলাম, মহল থেকে এসে একটু চাটা নিয়ে বসলাম। মামাই চা করে দিল এসে। হ্যাঁ, আমি তো এখন খাবো। হ্যাঁ, চাটা খাই, সন্ধ্যাবেলা চা না খেলে হয় না। ঠিক আছে, টাটা।